ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গ্যাজেট প্রকাশের আগে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শও চেয়েছিল ইসি, কিন্তু আইন মন্ত্রণালয় তাদের মতামত দেওয়ার আগেই অনেকটা তাড়াহুড়ো করে রোববার রাতেই গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা না করে গ্যাজেট প্রকাশ করা নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, আমাদের মতামত চাইলেও মতামত দেওয়ার অপেক্ষা না করেই গ্যাজেট নোটিফিকেশন করেছেন, আমাদের জন্য অপেক্ষা করে নাই। এখানে আমাদের বলার কিছুই নেই। কেন মতামত চাওয়ার পরও আইন মন্ত্রণালয়ের অপেক্ষা না করে গ্যাজেট প্রকাশ করেছে ইসি, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের দাবি, এই সিদ্ধান্তের জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে, আদালত থেকে আমাদের কাছে নির্দেশনা ছিল, আমরা সেই নির্দেশনা মেনেই গ্যাজেট প্রকাশ করেছি। তবে মতামত চাওয়ার পর অপেক্ষা না করেই গ্যাজেট প্রকাশের বিষয়টি কোনো চাপের কারণে হয়েছে কিনা সেই প্রশ্নও তুলছেন বিশ্লেষকরা। যদিও অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপর গত বছরের আগস্ট মাসে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছিল সরকার, কিন্তু নির্বাচনের হিসাব অনুযায়ী আগামী 15 মে শেষ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের মেয়াদ। সেই হিসেবে শপথ নিয়ে দায়িত্ব শুরু করলেও এখন কতদিন মেয়র হিসেবে পদে থাকতে পারবেন ইশরাক হোসেন, সেই প্রশ্নও সামনে আসছে। অন্যদিকে ইসির ওপর কোনো ধরনের চাপ ছিল কিনা সেটাও বড় প্রশ্ন। 2020 সালে ইশরাক হোসেন নির্বাচন ও গ্যাজেট বাতিলের দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। শুরুতেই তিনি বিজয়ী ঘোষণার জন্য আবেদন করেননি। চলতি বছরের 27 মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত রায় দেওয়ার পর বিষয়টি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল নির্বাচন কমিশনও। সে কারণে গত মঙ্গলবার আইনি বিষয়ে মতামত জানতে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে চিঠিও দিয়েছিল নির্বাচন কমিশন। আদালত মেয়র হিসেবে রায় দিলেও গ্যাজেট প্রকাশে কেন দেরি হচ্ছে সেটি জানতে গত বৃহস্পতিবার সিইসির সাথে দেখা করেন ইশরাক। এরপরই মঙ্গলবার রাত 10:30টার দিকে বিএনপি নেতা ইশরাককে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তাহলে কি বিএনপি নেতার চাপের কারণেই আইন মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগেই গ্যাজেট প্রকাশ করল ইসি? এমন প্রশ্নও তুলেছেন বিশ্লেষকরা। তবে চাপ ছিল কিনা এই প্রশ্ন করাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের ওপর চাপ ছিল নৈতিকতার। গ্যাজেট করার জন্য একটা সময় সীমা ছিল। আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। কমিশন মনে করেছে, তাই আমরা গ্যাজেট প্রকাশ করেছি। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।